আমি তো জেনা করেছি, ব্যভিচার করেছি, আমাকে আপনি শাস্তির ব্যবস্থা করেন, আমার মৃত্যুদণ্ড দেন। তওবার এত মারাত্মক সওয়াব, আল্লাহ নবী বলেছেন ওই তওবা যদি কবুল হয়ে যায়, অতীতের গুনাহগুলো আমার আল্লাহ পাক আমার বান্দার জন্য, উম্মতের জন্য সওয়াব দিয়ে পাল্টায়া দেয়। আজকে যে তার বিচার হয়ে গেল, মৃত্যুদণ্ড হয়ে গেল, আল্লাহর কাছে এই মহিলার এত মর্যাদা, এই মহিলার যে সওয়াব হয়েছে, গোটা আরবের মানুষের মধ্যে যদি সেই সওয়াবটা ভাগ করে দাও, তারপরও তার সওয়াব শেষ হবে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। শুকর আদায় করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই বরকতময় মাহফিলে আমাদেরকে কিছু সময়ের জন্য বসার তৌফিক দিয়েছেন। সেজন্য আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে সবচেয়ে বড় সুন্দর মজলিস হচ্ছে কোরআনের মজলিস। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইসতামা ইলা আয়াতিন মিন কিতাবিল্লাহ কানাত লাহু নূরা ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি কোরআনের মজলিসে একটি আয়াত হলো শ্রবণ করবে, কিয়ামতের কঠিন মুসিবতের সময় আল্লাহ পাক এত বেশি নূর ওই আয়াতটাকে বানিয়ে দিবেন, ওই নূর দেখে দেখে রাসূলুল্লাহ বলেছেন আমার উম্মতরা অন্ধকার পুলসিরাত পার হয়ে যাবে। কাজে এটা অনেক বড় বরকত আল্লাহ পাক আমাদেরকে যে বসার সুযোগ দিয়েছেন। আরো একবার বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আজ আমরা যদি সমাজের দিকে তাকাই, তাহলে দেখতে পাবো আজ সমাজের ভিতরে আপনার ব্যভিচার, ধর্ষণ, তারপরে অন্যায়, অশ্লীলতা, পাপাচার একেবারে ছেয়ে গেছে। ছোট ছোট মেয়েদেরকে ধর্ষণ করে, এই যে কয়েকদিন আগে নরসিংদীতে, কয়েকদিন আগে ছোট একটি মেয়েকে আহারে কিভাবে ধর্ষণ করে তারপরে বাবার সামনে থেকে টেনে এনে তাকে হত্যা করা হয়েছে। এর চাইতে জাহেলিয়াত আর কি থাকতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন, খবরদার বিনা কারণে কাউকে হত্যা করা যাবে না। নিশ্চয় যারা কাউকে বিনা কারণে হত্যা করবে, আমার আল্লাহ পাক বলেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন, বিনা কারণে অন্যায়ভাবে কেউ যখন কাউকে হত্যা করে, ব্যভিচার কিংবা জেনার পর, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাকান্নামা কাতালান নাস জামিআ। আল্লাহ পাক বলেছেন, কেউ যখন কাউকে বিনা কারণে হত্যা করে, আমার আল্লাহ পাক বলেন সে যেন তাম পৃথিবীর সব মানুষকে হত্যা করে। নাউযুবিল্লাহ। এত মারাত্মক গুনাহ আমার ভাইরা, অথচ আজকে অহরহ মানুষ করতেছে। আজ সমাজের ভিতরে ধর্ষণ একটা ব্যাধিতে পরিণত হয়। যখন ফাহিশা বেড়ে যায়, অন্যায় বেড়ে যায়, অশ্লীলতা বেড়ে যায়, আমার আল্লাহ পাক বলেছেন যখন সমাজে যখন ধর্ষণ বেড়ে যায়, যখন কবিরা গুনাহ বেড়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন নতুন নতুন রোগ দিয়ে দেয়। আজ এই সমাজের দিকে তাকান আমার ভাইয়ারা, এই সমাজটা এত নষ্ট হয়ে গেছে। আল্লাহর নবী, বিশ্ব নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন নিজের সন্তান এই অন্যায় কাজে জড়িত হয়ে গেলেন। আমার আল্লাহ নবী, বিশ্ব নবী, আল্লাহ পাক বলেছেন, নবীজি বলেছেন, আল্লাহ পাক আবার দিয়েছেন, ফাদরিবুহুন্না, যখন কেউ ধর্ষণ করে, আহারে আল্লাহ পাক বলেছেন তাদেরকে তোমরা বেত্রাঘাত করো। একটা নয়, দুইটা নয়, 100 বেত্রাঘাত করবা। যদি সে অবিবাহিত হয় 100টা বেত্রাঘাত করবে, আর যদি বিবাহিত হয় তাহলে তাকে তার গলা সমান, আবার কোন আয়াতে কোন হাদিসে আসছে তার কোমর সমান মাটির ভিতরে দিয়া তারপরে পাথর মেরে তাকে হত্যা করবে। আমিরুল মুমিনের দিকে তাকান, যে আমিরুল মুমিনকে শয়তান ভয় পেত, আমার আল্লাহ নবী বলেছেন, ওগো ওমর, তুমি যে রাস্তা দিয়ে যাও ওই রাস্তায় শয়তানও তোমার সামনে দিয়া দূরে সরে যায়। এতটা ভয় করত শয়তান আমিরুল মুমিনিনকে। কারণ কি?
আমিরুল মুমিনিন কঠোর ছিলেন। নিজের সন্তান এই অন্যায় করার পর আল্লাহ নবীর সাহাবী তাকে দণ্ডিত করলেন, আসামি বানালেন। একজন রাষ্ট্রপ্রধানের সন্তান, তিনি আসামি হয়ে গেলেন। রাষ্ট্রপ্রধান নিজে তাকে পিটালেন, একটা নয় দুইটা নয়, পিটাতে পিটাতে হারে 2 হাত বাঁধা 2 পা বাঁধা আমিরুল মুমিনিন পিটাচ্ছেন, রক্ত দরদর করে বেয়ে পড়তেছে। আশেপাশে সাহাবীরা একটু করুণা করতে গেলেন, ওগো আল্লাহর নবীর সাহাবী, আপনার সন্তান তো মরে যাবে, বলে আজকে তোমরা আমার সন্তানকে এই পিটানোর হাত থেকে বাঁচাতে পারো, কিন্তু কিয়ামতের দিন আমার সন্তান জাহান্নামে গেলে আমি তারে কি দিয়ে বাঁচাবো? আমিরুল মুমিনিন তাকে পিটাতে লাগলেন। পিটাতে পিটাতে যখন 80টা বেত্রাঘাত দেওয়া হলো, সন্তান তখন মারা গেল। আমার আল্লাহর নবীর সাহাবী তাকে কবরে রাখলেন। কবরে রাখার পর আরো 20টা বাকি আছে। বিশ্ব নবীর সাহাবী হযরত আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সন্তানকে কবর দিয়া ওই কবরের উপরে বাকি 20টা দিয়ে 100টা পূরণ করেছেন। নিজের সন্তান বলে ছাড় দেন নাই। যেরকম সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, পুরুষ আর মহিলা যদি বিবাহিত হয় আর সে যদি ধর্ষণ করে কিংবা কারোর সাথে বৈবাহিক সম্পর্ক ছাড়া যদি সম্পর্কে আটকে যায়, আল্লাহ নবী বিশ্ব নবী বলেছেন তাকে মৃত্যুদণ্ড দাও, হত্যা করো। একজন মহিলা সাহাবী আল্লাহ নবীর সামনে আসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি তো জিনা করেছি, ব্যভিচার করেছি, আমাকে শাস্তি দেন। আল্লাহ নবী যখন বললেন, নবীজি এদিকে তাকালেন, তিনি না শোনার ভান করলেন। আবার মহিলা ঘুরে এসে বাম পাশে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জিনা করেছি, ব্যভিচার করেছি, আমাকে আপনি শাস্তির ব্যবস্থা করেন, আমার মৃত্যুদণ্ড দেন। আল্লাহ নবী মুখটা আবার ঘোরায় নিলেন ডান দিকে। এবার বিশ্ব নবী ওখান থেকে উঠে সামনে গেলেন। এবার ওই মহিলা জিনাকারিনী আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকরকে বলেন, আবু বকর, আমি তো জিনা করেছি, কিয়ামতের দিন আল্লাহর সামনে আমি কেমনে দাঁড়াবো? আল্লাহর সামনে আমি কেমনে মুখ দেখাবো? ও আবু বকর, আপনি আল্লাহর নবীকে একটু বলেন, সেজন্য আমার বিচার করে দেয়। আমার যদি মৃত্যুদণ্ড হয়, আমি আল্লাহর সামনে আসামি হয়ে দাঁড়াতে পারবো না। আল্লাহ নবী আসলেন, আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, জিনা করেছে, আপনার শাস্তি চাই। আল্লাহ নবী বললেন, তুমি যেহেতু জিনা করেছো, পেটে বাচ্চা আছে কিনা, বাচ্চা হওয়ার পরে তারপরে তুমি আসবা। কিতাবের ভিতরে আসছেন, আল্লাহ নবী তাকে ফিরাই দিলেন। কারণ হলো, ওই মহিলা যদি তওবা করতো, আমার আল্লাহ পাক হয়তো তাকে মাফ করে দিতেন। কারণ তওবা এমন একটা জিনিস, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বান্দা যখন তওবা করে, খালিস দিলে তওবা করে, সে যদি জিনাও করে ফেলে আর যদি আল্লাহর কাছে বলে, রব্বুল আলামিন, গুনাহ করেছি, বুঝতে পারি নাই, মাফ করে দাও, আমার আল্লাহ নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। শুধু মাফ করেন না, আল্লাহ পাক বলেছেন, ওয়া ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তওবার এত মারাত্মক সওয়াব, আল্লাহ নবী বলেছেন, ওই তওবা যদি কবুল হয়ে যায়, অতীতের গুনাহগুলো আমার আল্লাহ পাক আমার বান্দার জন্য, উম্মতের জন্য সওয়াব দিয়ে পাল্টায়া দেয়। মহিলা এবার আল্লাহ নবীর কাছে সন্তান হয়ে গেলে বাচ্চাটাকে কোলে নিয়ে আল্লাহ নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো বাচ্চা হয়েছে, এবার বাচ্চাটাকে নেন, আমার মৃত্যুদণ্ড দিয়ে দেন। এবার আল্লাহ নবী বলেন, ওগো আল্লাহর বান্দি, শোনো, এই যে বাচ্চা তুমি দোষ করেছো, বাচ্চার তো কোনো দোষ নাই। এই বাচ্চাটা মিনিমাম 2 থেকে 2.5 বছর তোমার দুধ পাওয়ার হক আছে। যাও, বাচ্চাটাকে তুমি দুধ পান করাও, সে যখন খেতে পারবে তখন তুমি আসবে। আমার মায়ের একটু খেয়াল করেন আমার ভাইয়ারা। মহিলা চলে গেল, বাচ্চাটা কোনো মতো যখন একটু একটু করে হাঁটে, এখনো দুধ ছাড়ে নাই, কিন্তু হাতের ভিতরে একটা রুটি নিয়ে আসলেন। বাচ্চার হাতের ভিতরে রুটি নিয়ে আসলেন আর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে দেখেন, সে রুটি ধরে।
আমি জানি না কখন মারা যাই ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এই অবস্থায় মারা যাই আমার কবরে হাসরে মিজানে পুলসিরাতে কি হবে আমার জানা নাই। ইয়া রাসূলুল্লাহ, বাচ্চারা এখন একটু হাঁটতে পারে, এমনকি খেতেও পারে, আপনি আমার বিচার করেন। সাহাবীরা তখন আল্লাহ নবীর সামনে বসা, বিশ্ব নবী বলেন, ও সাহাবীরা, তোমরা এই মহিলাকে মৃত্যুদণ্ডের ব্যবস্থা করো। তার জন্য কুয়া খোদা হলো, ওই মহিলাকে কুয়ার ভিতরে নামানো হলো, গলা পর্যন্ত কিংবা বুক পর্যন্ত তাকে বুক ঢেকে দেওয়া হলো মাটি দিয়ে। এবার দূর থেকে পাথর নিক্ষেপ করা হচ্ছে। ছোট্ট বাচ্চাটা দূর থেকে দেখছে তার মায়ের গায়ের উপরে পাথর পড়তেছে, হাতে তার রুটি ধরা। ও আমার ভাইয়ারা, চিন্তা করেন কত একটা বিভীষিকাময়। একজন সাহাবী ওই মহিলার পাথর মারার পর তার মাথাটা ফেটে রক্ত যখন ফিনকি দিয়া গায়ের উপরে যখন 2-1 ফোঁটা রক্ত পড়লো, তখন ওই সাহাবী বৎসনা দিতে লাগলো, আহারে একজন জেনাকারীর রক্ত। আল্লাহ নবী বললেন, খবরদার, এই মহিলাকে ভৎসনা করবে না। এই মহিলা জেনা করেছিল ঠিকই, কিন্তু আজকে এতটা তওবা করেছে, আজকে যে তার বিচার হয়ে গেল, মৃত্যুদণ্ড হয়ে গেল। আল্লাহর কাছে এই মহিলার এত মর্যাদা, এই মহিলার যে সওয়াব হয়েছে, গোটা আরবের মানুষের মধ্যে যদি সেই সওয়াবটা ভাগ করে দাও, তারপরও তার সওয়াব শেষ হবে না। সুবহানাল্লাহ। লা তাকরাবুজ জিনা, জিনার নিকটবর্তী হও না। জিনা হয়, পাপাচার হয়, এমন কাজে যাবে না। যত অন্যায় আছে, অশ্লীলতা আছে, দূরে থাকবে। কিভাবে দূরে থাকবেন আমার ভাইরা? আল্লাহ পাক বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। মাগো, তুমি যদি নামাজটা সুন্দর করে পড়তে পারো মা, ও আমার যুবক ভাইরা, নামাজটা যদি সুন্দর হয়, আমার আল্লাহ নবী বলেছেন, কেউ যদি রোজা রাখে তাহলে আল্লাহ পাক তার চেহারাটা সুন্দর করবে আর অন্যায় অশ্লীলতা পাপাচার থেকে বাঁচায় দেবে। এই জন্য আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি আমাদের ক্ষমা করে দাও, বলেন আমিন। আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, গুনাহ হয়ে যেতে পারে। আল্লাহ, আজকে সমাজে অনেক গুনাহ হয়ে গেছে। খবরদার যুবকেরা, যুবতীরা, খবরদার অন্যায় থেকে, পাপাচার থেকে। রাসূলুল্লাহ বলেছেন, দুইটাকে আমার কাছে তুমি সাক্ষী দাও, দুইটাকে হেফাজত করবে, জবান আর হচ্ছে তোমার যৌনাঙ্গ। এই দুইটা যদি কেউ হেফাজত করতে পারে, আল্লাহর কসম করে বলছি, আমি আল্লাহ রাসূল তার জান্নাতে যাওয়ার জিম্মাদার হয়ে যাব। সুবহান। কাজে আপনি আপনার জীবন, যৌবন হেফাজত করবেন। আমার ভাইরা, আমার মায়েরা, আমার বোনেরা, সবাই মিলে আমরা এই দেশটাকে, পরিবারকে সুন্দর করে সাজাবো। সমাজ যেন ধর্ষণ মুক্ত, পাপাচার মুক্ত হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।